নদীতে এখন ছোট ছোট মাছের দৌড়ঝাঁপ। এই ছোট মাছগুলোই ভবিষ্যতের সোনালী সম্পদ, কিন্তু অসচেতনতার কারণে ধরা পড়ছে হাজার হাজার জাটকা। তাই 7 তারিখ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। প্রশ্ন হচ্ছে, কেন এত গুরুত্ব, আর এতে লাভটাই বা কি? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই ইলিশেরই ছোট আকারকে বলা হয় জাটকা। সাধারণত 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশই জাটকা হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই জাটকা যদি ধরা না হয় তাহলে কয়েক মাসের মধ্যেই বড় ইলিশে পরিণত হয়ে নদী আর সাগরে ভরিয়ে তুলতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক এলাকায় চলছে জাটকা নিধন। এই অবস্থায় সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। 7 তারিখ থেকে শুরু হয়ে সপ্তাহ জুড়ে চলবে নানা কর্মসূচি। নদীতে অভিযান, জেলেদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, সচেতনতামূলক র্যালি সবকিছুই করা হচ্ছে একটি লক্ষ্য সামনে রেখে, আর তা হলো জাটকা বাঁচানো। জাটকা সংরক্ষণ সপ্তাহকে ঘিরে নদী পাড়ে বাড়ানো হয়েছে নজরদারি। প্রশাসন বলছে, এই সময় জাটকা ধরা বন্ধ হলে আগামী মৌসুমে বাড়বে ইলিশ উৎপাদন। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে ইলিশ উৎপাদনে এসেছে ইতিবাচক পরিবর্তন। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে কিছু এলাকায় অভাবের কারণে জেলেরা নিষেধাজ্ঞা মানতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, একটি জাটকা যদি বেঁচে যায় তাহলে ভবিষ্যতে কয়েকটি বড় ইলিশ পাওয়া সম্ভব। তাই জাটকা সংরক্ষণ মানেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। শুধু প্রশাসন নয়, সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। বাজারে ছোট ইলিশ দেখলে না কেনার অভ্যাস করে তুলতে হবে, কারণ চাহিদা থাকলেই বাড়ে জাটকা নিধন। জাটকা বাঁচলে নদী বাঁচবে, বাঁচবে ইলিশের ভবিষ্যৎ। 7 তারিখ থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ সচেতনতার নতুন বার্তা দিচ্ছে। এখন আমাদের দায়িত্ব ছোট মাছকে বড় হওয়ার সুযোগ দেওয়া, আগামী দিনের সোনালী ইলিশ।